ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আমরা যাচ্ছি, পাশেই সরিষা। আর কারো ছাগল টাগল নাই, শুধু একটা ছাগল দেখলাম ওই জায়গায়। এখানে কি লাগাইছে? হ্যাঁ, গম লাগাইছে। এগুলা বড় হয় নাই না, দেরি আছে। ভুট্টা হইতে কয়দিন সময় লাগবে? কয় মাস তাও? তিন চার মাস। এগুলা কি লাগাইছে? টমেটো না? টমেটোতে যে এরকম সবুজ সবুজ কি দিছে? ও বীজ দিছে। ও নাহলে তো গাছ নষ্ট হয়ে যাবে। এটা কি, এটা তো বাঁধাকপি না? বাহ, বাঁধাকপির তো ফলন খুব। এটাতেও বীজ দিছে, অনেকটা পরিমাণ বীজ দেওয়া হয়েছে। এটা মরিচ না? বাহ, এটা তো সরিষা, বড় হয় না এগুলো। এপাশে বেগুন, বেগুন, লাউ। বেগুন গাছ তো অনেকগুলো, প্রায় এই অবস্থা কেন বেগুন গাছের? এগুলা কি মরে গেছে? হ্যাঁ, এই যে দুই একটা বেগুন ধরে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাহ, খুবই সুন্দর। গ্রামের প্রকৃতি দেখতেই ভালো লাগে। বাহ, কি সুন্দর। লাউয়ের ফুল। প্রকৃতির অপরূপ সৃষ্টি। জাংলা করে দিছে না? এই লাউ ধরছে যে দেখা যাচ্ছে। এই সাইডে কি লাগাইছে দেখি তো। এই সাইডে ফুলকপি, ফুলকপি আছে, ডাটা আছে, আর ওই পাশে ওই যে বেগুন ক্ষেত না, দুটো ঘুঘু দেখা যাচ্ছে এখানে। ও মূলা আছে না? এদিক দিয়ে ছিল না? এদিক দিয়ে ছিল, বিক্রি হয়ে গেছে। বাহ, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখানে একজন লোক কাজ করছে, এত রোদ্রে। যদিও শীতের সকালে কাজ করতে অনেক মজাই লাগে। কপি ক্ষেতের কাজ। অপরূপ দৃশ্য। এছাড়া একটা ভুট্টা ক্ষেত দেখতেছি। এটা তো আলু। হ্যাঁ, আলু ক্ষেত। এটা কি রসুন? পেঁয়াজ। এটা যদিও এটা আমি চিনি। আপনাকে নেওয়াই হয়েছে। ভুট্টা ক্ষেত না? ভুট্টা ক্ষেতটা দেখতে অনেক সুন্দর লাগে, একদম সবুজে সবুজময়। তো ওটা কি লাগাইছে? পলিথিন দেওয়া। আচ্ছা, পলিথিন দেওয়া হয় কেন? ও পাখি যেন না খাইতে পারে না? হ্যাঁ, বেগুনে পোকা ধরলে পাখি খাইতে আসে, তো পাখি খাইলে তো বেগুনগুলো আর বিক্রি হয় না। হ্যাঁ, মানুষ নিতে চায় না, এর জন্য
বেগুন খেতে এরকম পলিথিন দেওয়া হয় যেন পাখি না আসতে পারে। এই পাশে তো নদী, আমাদের এই পাশে নদী। এরকম গ্রামীণ পরিবেশে থাকতেই ভালো লাগে। মানুষজন কাজ করতেছে খেতে খেতে। ও ওই পাশে যাই, ওই পাশে দেখতে পারতেছেন আপনারা পলিথিন না ওগুলা? হ্যাঁ, ওই পলিথিনের সাইড দিয়ে এগুলো হচ্ছে ধানের চারা। আপনারা হয়তো দেখতে পারতেছেন কিনা জানি না, ক্যামেরাতে খুব ক্ষুদ্র দেখা যাচ্ছে। এখানে নদীর উপর দিয়ে অনেকগুলো পাখি উঠতেছে মাছ খাওয়ার জন্য। নদী তো এখন প্রায় শুকানো অবস্থা, তো এখন মাছগুলো হচ্ছে উপরেই উঠে থাকে। তো এখানকার হাঁস, তারপরে হচ্ছে পাখি আছে অনেক, তারা উপর থেকে মাছ ধরে খেয়ে ফেলে। এটা হচ্ছে তুলা না? এটা কি তুলা? ও হ্যাঁ, এই যে বালিশ বানায়। এরকম নদীর পাশে বসে থাকতে যে আরাম। এটা তো আসলে টাওয়ার না, এটা কারেন্টের লাইন। কাজ করতেছে আমাদের দেশের কৃষকরা। আপনারা দেখতে পারতেছেন এখানে হাঁসগুলো পানিতে নেমে আছে। বাহ, নদীর পাশ দিয়ে হাঁটতে অনেক মজা লাগে। এখানে এসে ছোটবেলায় কত বসেছিলাম, কত এখানে গোসল করছি। আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটু পরে। এখান দিয়ে আগে আমি আমার আব্বুর সাথে এখানে মাছ ধরতাম, অনেক আসছে ছোটবেলায়। এই সাইড দিয়ে আমি দাঁড়া থাকতাম, আমার আব্বু মাছ ধরে আয় না এখানে দিত, তারপরে সেগুলো ছাড়াইতাম। এটারে খরা বলে তো। হ্যাঁ, এই যে আপনাদেরকে যে ইন্টারেস্টিং জিনিসটা দেখানোর কথা বলতেছিলাম, সেটা সামনেই হয়তো আপনারা দেখতে পারবেন। মাছ ধরার খরা বলে এটাকে। এটা দিয়ে খুব সকালে, ভোরে না, খুব ভোরে হচ্ছে মাছ ধরা হয়। এটা এমন ভাবে, বিকেলেও ধরে না, এটা এমন ভাবে বানানো হয়, নদীর দুই পাশ জাল দিয়ে কভার করা থাকে, মাঝখানে হচ্ছে এই জালটা থাকে। তো যত মাছ আছে এটা থেকে বেঁচে যাইতে পারে না। আপনাদেরকে যে ইন্টারেস্টিং জিনিসটার কথা বলছিলাম, এটাই সেই জিনিস, খরা। এটার মাধ্যমে মাছ ধরা হয়। সামনে আরেকটা আছে, এগুলো হয়তো আপনারা দেখে থাকবেন। এই যে পাশেই হচ্ছে চারা লাগানো হয়েছে, ধানের চারা। হ্যাঁ, আমরা নামবো এই পাশে, নেমে দেখবো যে কি অবস্থা। এই যে এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে। আর একটা জিনিস দেখাবি? হ্যাঁ, এটা কি? ও, এটা তো মনে হয় হচ্ছে আনারস না? হ্যাঁ, পেঁপে ধরে আছে কাছে। কি সুন্দর ফলন। কেউ যদি গ্রামে এসে এরকম ভাবে চাষাবাদ শুরু করে। আমরা হচ্ছে নদীতে নেমে যাচ্ছি, এখান দিয়ে না পড়ে গেলেই হয়। এখান দিয়ে আমরা নেমে গেলাম, নেমে এখানে দেখলাম এই যে এটা হচ্ছে ধানের চারা। কয়েকদিন পরে এই চারাগুলো তোলা হবে, তারপরে হচ্ছে খেতে লাগানো হবে। এখানেই তো গোসল করতে আসি। এখন গোসল কই করছ? এখানেই আজকে আসা লাগবে, কালকে তো আমি টিউবওয়েলে গোসল করছি। এগুলো সব কচুরি পানা, এগুলো হচ্ছে ধানের চারা। এগুলা কয়েকদিন পরে উঠবে না, শীতের জন্য ঢেকে দেওয়া হয়েছে এগুলা। রাইট, কুয়াশাতে ধানের চারাগুলো মরে যায়, নষ্ট হয়ে যায়। তো আমরা উঠে, হ্যাঁ কি এই যে এগুলা ঘাস লাগানো হয়েছে, মেনলি ঘাসগুলা হচ্ছে গরুর জন্য।